everyone trust. হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, কবে আসছে মালয়েশিয়ার ভিসা? হ্যাঁ বন্ধুরা, নভেম্বর থেকেই শুরু হতে চলেছে মালয়েশিয়ার কলিং ভিসার মেডিকেল। এছাড়াও বন্ধুরা, আপনারা কিভাবে মালয়েশিয়া যেতে পারবেন, কিভাবে আবেদন করবেন এবং সকল তথ্য এবং আপডেট এই ভিডিওতে দেওয়া হবে। মালয়েশিয়া কলিং ভিসা বাংলাদেশিদের জন্য একটি অসাধারণ কাজ, কিন্তু বর্তমানে এখনও বৈধভাবে বাংলাদেশিদের জন্য মালয়েশিয়া কলিং ভিসা চালু হয়নি। কিন্তু কবে থেকে এর মেডিকেল শুরু হবে এবং ভিসা প্রসেস শুরু হবে, সবার প্রশ্ন এটাই। বন্ধুরা, যতটুকু জানতে পারছি, আগামী 10ই নভেম্বর অর্থাৎ 1 থেকে 1.5 মাসের ভিতরেই মালয়েশিয়ার কলিং ভিসার মেডিকেল শুরু করা হবে। আপনারা সবাই জানেন, বর্তমানে মালয়েশিয়াতে বাংলাদেশিদের জন্য শুধু একটি কাজই অ্যাভেলেবেল রয়েছে, সেটি হচ্ছে প্লান্টেশন সেক্টরের কাজ। কিন্তু মালয়েশিয়াতে বর্তমানে 5 ক্যাটাগরিতে কলিং ভিসায় শ্রমিক নিয়োগ করা হবে, যেমন কনস্ট্রাকশন, সার্ভিস সেন্টার, ক্লিনিং সেন্টার ইত্যাদি সেক্টরগুলোতেই কিন্তু কাজে শ্রমিক নিয়োগ করা হবে। মালয়েশিয়া একটি মুসলিম কান্ট্রি এবং এই দেশের কারেন্সি হচ্ছে রিঙ্গিত। এছাড়া বন্ধুরা, যারা মালয়েশিয়াতে কলিং ভিসা যাবেন তাদের সাধারণত বেতন হবে 2000 অর্থাৎ 1500 থেকে 2000 রিঙ্গিত। এছাড়া বন্ধুরা, প্রত্যেকটি কাজের সাথেই থাকবে ওভারটাইম। বন্ধুরা, যারা কাজ পারেন না তাদের জন্য কিন্তু সার্ভিস সেক্টরগুলোতে মালয়েশিয়াতে শ্রমিক নিয়োগ করা হবে। বন্ধুরা, যারা দেশের বাইরে যাওয়ার জন্য আগ্রহী এবং মালয়েশিয়াতে যাওয়ার জন্য আগ্রহী এবং তথ্য জানার জন্য আগ্রহী, তারা অবশ্যই কাঙ্ক্ষিত নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন। মালয়েশিয়া দেশটি দেখতে যতটা সুন্দর, তারা সাফল্যের মুখে এগিয়ে চলছে প্রতিনিয়তই। বন্ধুরা, দেশের বাইরে যাওয়ার জন্য যারা আগ্রহী এবং নিত্যদিনের ভিসার আপডেট পাওয়ার জন্য যারা আগ্রহী, তারা অবশ্যই দেশি ভিসা চ্যানেলটি ফলো করে রাখবেন, কারণ এই চ্যানেলে বাংলাদেশের সকল ধরনের ভিসার আপডেট, ইনফরমেশন এবং তথ্য দেওয়া হয়। তাই বন্ধুরা, মালয়েশিয়ার সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য দেশি ভিসা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, কারণ এই চ্যানেলে বাংলাদেশের সকল ধরনের ভিসার আপডেট এবং ইনফরমেশন সবার আগে দেওয়া হয়। বন্ধুরা, যদি বলতে পারি, মালয়েশিয়ার ওয়েবসাইটগুলোতে বাংলাদেশিদের জন্য 1,60,000 অর্থাৎ তারা সারা বিশ্ব থেকে 26 লক্ষ শ্রমিক নিয়োগ নিবে। এছাড়া বাংলাদেশিদের জন্য 1,60,000 শ্রমিক নিয়োগ করার ডিমান্ড তারা কিন্তু বাংলাদেশিদের জন্য দিতে যাচ্ছে। এছাড়া বন্ধুরা, মালয়েশিয়াতে যারা 8 থেকে 10,000 শ্রমিক যারা আগে আবেদন করে রেখেছেন, তাদের জন্য BMET অনুসারে নতুন করে আবেদন করা লাগবে না, তারা সেই আবেদনের মাধ্যমেই মালয়েশিয়াতে পুনরায় যেতে পারবেন। এছাড়া বন্ধুরা, মালয়েশিয়াতে গুরুত্বপূর্ণ তথ্য এবং ইনফরমেশন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। এবং বন্ধুরা, যারা ভিডিওটি এই পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি বলতে পারি মালয়েশিয়ার গুরুত্বপূর্ণ তথ্যগুলো, তাহলে আপনারা এই চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন, কারণ এই চ্যানেলে সকল তথ্য দেওয়া হয়। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।